نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إن كتاب الأبرار لفي عليين. وما أدراك ما عليون. كتاب مرقوم. وقال النبي صلى الله عليه وسلم: اكتبوا كتابه في سجين في الأرض السفلى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد مولانا محمد. اللهم وعلى آل سيدنا شفيعنا محمد. तुम्हारी रहम सारा বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। উপস্থিত সম্মানিত জুমার মুসল্লি কেরাম,
দিনদার পরহেজগার মুত্তাকিন ভাই বাবাজিরা, আজকের আলোচনার শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি অন্তরস্থল থেকে আন্তরিক সালাম ও ইসলামের প্রীতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার মালিককে। কেউ যেটা পারে না পারেন কে, কেউ যেটা দেন না দেন কে? সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সিজদা নবরত শুকরিয়া আদায় করছি। আমরা হৃদয় খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে যারা রক্ত দিলেন, শাহাদাত বরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের খুতবার আলোচনার বিষয় ইল্লিন এবং সিজ্জিন, এই দুইটা জিনিসের ওপরে। সাদামাটাভাবে আমরা জানি ইল্লিন হচ্ছে জান্নাতের একটা অংশ। 7 আসমানের উপরে সৃষ্টির সর্বশেষ যে স্থান সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাতের একটি অংশ, তার নাম হচ্ছে ইল্লিন। আর এই ইল্লিনের ছাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম। আর সিজ্জিন হচ্ছে 7 জমিনের নিচে জাহান্নামের একটি অংশ। আজকে আমরা ইল্লিন এবং সিজ্জিন এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে তিনি জানিয়েছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। কখনো নয়, নিশ্চয় ঈমানদার, পরহেজগার, মুত্তাকিন, নামাজি, রোজাদার বান্দাদের রূহ, আমলনামা ইল্লিনে অবস্থান করবে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, হে রাসূল আপনি কি জানেন ইল্লিনটা কি? কিতাবুম মারকুম, জান্নাতের একটি সুরক্ষিত জায়গা। সম্মানিত হাজিরিন, মালাকুল মাউত আজরাইল যখন আসেন, আমাদের রুহটা যখন কবজ করে নিয়ে যান, এই রুহটা নিয়ে যে প্রথম আসমানে এখানে যে অবস্থান করেন, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে 7 আসমান পেরিয়ে ঈমানদার, পরহেজগার, মুত্তাকিন বান্দা রুহটা নিয়ে ইল্লিন নামক জান্নাতের একটি অংশ সেখানে অবস্থান করে। আসলে রুহের কোনো মৃত্যু নেই। রুহের কি নেই? মৃত্যু নেই। শরীরের মৃত্যু আছে, শরীরের ধ্বংস আছে, শরীরের পচন আছে, কিন্তু রুহের কোনো মৃত্যু নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আসবেন, প্রত্যেকটা মানুষের যে রুহ আল্লাহ তাআলা একই দিনে এট টাইমে তিনি সৃষ্টি করেছিলেন আরশে আযীমে, আলেমে আরওয়াহ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহকে একত্রিত করে তিনি বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন আমরা সবাই বলেছিলাম যে কলু বালা শাহিদনা, আপনি আমাদের অবশ্যই অবশ্যই রব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরপরে রুহের যে দ্বিতীয় জগৎ, মাতৃগর্ভের জগৎ, সেখানে পাঠালেন।
এরপর মাতৃগর্ভের জগৎ থেকে দুনিয়ার জগতে পাঠালেন। এই দুনিয়ার জগতের যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবেন। আপনার আমার রুহটা টেনে বাহির করবেন। যদি ইমানদার হয়, মুত্তাকিন হয়, পরেজগার হয়, সেই রুহটা নিয়ে প্রথম আসমানে চলে যাবেন। যাওয়ার পরে সেখানে যে কলিং বেল বাজাবেন, আহ্বান করবেন যে আমরা রুহ নিয়ে এসেছি। ফেরেশতাগণ বলবেন যে কাকে নিয়ে এসেছো? তখন আসমানের নিচ থেকে মালাকুল মউত বলবেন যে কলা ফলান ইবনে ফুলান, উমুকের ছেলে উমুককে নিয়ে এসেছি। তখন আসমানের উপরের যে ফেরেশতারা তারা বলবেন যে যাকে নিয়ে এসেছো এই রুহুটা ইমানদার, পরেজগার, মুত্তাকিন, নামাজি, রোজাদার। তখন আসমানে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ দরজা খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাকে অভ্যর্থনা জানাবেন, ওয়েলকাম জানাবেন। সেই রুহটা নিয়ে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, স্বাগত জানাবেন রুহটাকে। এরপরে রুহটা নিয়ে দ্বিতীয় আসমানে, এরপরে তৃতীয় আসমানে, এরপরে চতুর্থ আসমানে, এইভাবে সপ্তম আসমানের উপরে যে সিদরাতুল মুনতাহার পরে যে জান্নাতের একটি অংশ, সে জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। জায়গাটার নাম কি? ইল্লিন। সেখানে ইমানদার, নামাজি, রোজাদার, খাঁটি মুসলিম ব্যক্তির রুহটা সেখানে অবস্থান করবেন। জান্নাতের একটি অংশ, যার ছাদের উপরে আল্লাহ তাআলার আরশ আযীম। সম্মানিত হাজিরিন, আমরা আছি ৭ আসমানের নিচে, ঠিক না? তার মানে আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে, তাই নয় কি? আমাদের মাথার উপরে ৭ জমিন। এই দুনিয়া থেকে প্রথম আসমান, এর ভিতরে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার যে দূরত্ব, সেটা থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার থেকে ৭০,০০০ গুণ বেশি। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত এটার যে দূরত্ব, এটা থেকে আরও ৭০,০০০ গুণ বেশি। এভাবে প্রত্যেকটা স্তর স্তর এভাবে ৭০,০০০ গুণ করে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার উপরে ৭টি মজবুত বিশিষ্ট স্তরে স্তরে আমি আসমান সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা আছি ৭ আসমানের নিচে, গ্রাউন্ড ফ্লোরে। সম্মানিত হাজিরিন, আমাদের এখান থেকে আসমানের দূরত্ব কত দূর আমরা জানতে পারি বিজ্ঞানীদের মাধ্যমে। এই একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মাথার উপরে ৭টি আসমান আমি তৈরি করেছি। প্রথম এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? সম্মানিত হাজিরিন, আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের আমি দুনিয়ার আসমানের নিচে আমি সুশোভিত করেছি বিভিন্ন চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, গ্যালাক্সি, মিল্কওয়ে, এগুলো দিয়ে আমি সুশোভিত করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞানীরা মহাকাশ গবেষণার যে বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের নাসা, তারা জানিয়েছেন পৃথিবী থেকে এই সূর্যের যে দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে ১৫ কোটি কিলোমিটার। কত? ১৫ কোটি কিলোমিটার। আর পৃথিবীর যে এরিয়া, এটা থেকে সূর্যের যে এরিয়া
13 লক্ষ গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূর্য আমাদেরকে দিনে আলো দেয়। এই সূর্যের যে আগুন, এটার যে তাপমাত্রা, এটা হচ্ছে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের যে তাপমাত্রা, যে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে সূর্যটা যে আমাদেরকে আলো দেয়, এটার তাপমাত্রা হচ্ছে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। আমাদের যখন জ্বর আসে 104, তখন আমাদের পরনে কাপড় ঠিক থাকে না, ঠিক না? তারপরে আপনার 2200 ডিগ্রিতে লোহা গলে, 2200 ডিগ্রিতে লোহা গুলে পানি হয়ে যায়। তাহলে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি সূর্যের তাপ থাকে, তাহলে কি গলবে? প্রিয় হাজিরিন, তাহলে এই যে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস যে সূর্য আগুন প্রতি সেকেন্ডে এই 30 কোটি ডিগ্রি সেলসিয়াস আমাদেরকে আলো দিচ্ছেন, তাহলে মিনিটে, ঘন্টায়, দিনে, বছরে কত? এ অঙ্কের কোনো শেষ নাই। এই যে সূর্য থেকে যে উল্কা আসে না উল্কা, এটা আসে কেন? এই যে তাপমাত্রা, এটার যে মাঝে মাঝে ঠাস ঠাস করে শব্দ হয়, এটার যে একটা উল্কা পিণ্ড গ্যাস এই পৃথিবীর দিকে ধেয়ে আসে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবী থেকে এই যে গ্রাউন্ড ফ্লোরে যে পৃথিবী জমিন, এখান থেকে 100 কিলোমিটার উপরে একটা শূন্যের উপরে একটা শূন্যের ছাদ 100 কিলোমিটার উপরে, যেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন গ্রিন হাউস এফেক্ট। এখান থেকে আরও 100 কিলোমিটার উপরে যে একটা স্তর, যেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ওজোন স্তর, আমরা নাম শুনেছি না? এই সূর্য থেকে যে উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে, এই ওজোন স্তরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন একটা মেডিসিন তৈরি করে রেখেছেন যে ওখানে ওজোন স্তরে আসার পরে সূর্য থেকে ওই গ্যাস পিণ্ডটা ওই ওজোন স্তরে সেটা খেয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর দিকে আসতে দেয় না। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, সেখান থেকে তারকারাজি, একটা তারকা, এই যে সূর্য যত বড়, তার থেকে 200 গুণ বেশি বড় হচ্ছে একটা তারকা। আর কয়েক লক্ষ তারকা মিলিয়ে নিয়ে একটা গ্যালাক্সি, একটা মিল্কওয়ে। সম্মানিত হাজিরিন, তাহলে কত দূর! সেখান থেকে প্রথম আসমান আরও কত দূর, সেখান থেকে দ্বিতীয় আসমান আরও কত দূর, এইভাবে আসমান পেরিয়ে পেরিয়ে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সৃষ্টির একবার সর্বশেষ জায়গা সিদরাতুল মুনতাহা। তারপরেই এই জান্নাতের একটি অংশ ইল্লিন। ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, নামাজিদার, এনাদের রুহটা এই জান্নাতের একটি অংশ এই ইল্লিনে অবস্থান করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি না যে মানুষ মারা গেলে রুহটা কোথায় যায়। আমরা সাধারণভাবে মনে করি যে কবরে রাখা হয়, সেখানে মনে হয় তার সব কিছু হয়ে যায়। আসলে কবরটা একটা স্বাভাবিক, অনেকের তো কবরই হয় না, মাটি হয় না, এরকম আছে না? অনেকে আছে বিমান বিধ্বস্তে, বিমান আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে, বঙ্গোপসাগরে বা কোনো সমুদ্রে জাহাজ ডুবে গিয়েছেন, মাছ তাদের দেহটাকে খেয়ে ফেলেছেন। শত শত মাছের পেটের ভিতরে একটা মানুষের গোস্ত, প্রত্যেকটা মানুষ মাছের ভিতরে গিয়েছেন। তাদের কি কবর হয়েছেন? তাদের কি হিসাব হবে না? তারা মারা যাওয়ার সাথে সাথে তাদের রুহটা যদি ইমানদার হয়, পরহেজগার হয়, মুত্তাকিন হয়, তাহলে তাদের রুহটা কোথায় থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। ইমানদার, মুত্তাকিন, পরহেজগারের রুহটা এই 7 আসমানের উপরে আরশে আযমের নিচে এই ইল্লিন অবস্থান করবেন, যেটা জান্নাতের একটি অংশ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত হাজির, এটা হচ্ছে ইল্লিন। আর সিজ্জিনটা
আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, কাল্লাম ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। কখনো নয়, যারা পাপিষ্ট, কাফের, মুশরিক, বেনামাজি, বেরোজাদার, তাদের আমলনামা সিজ্জিনে অবস্থান করবেন। আর সেই সিজ্জিন 7 জমিনের নিচে জাহান্নামের একটি অংশ। ওয়া মা আদরাকা মা সিজ্জিন, হে রাসূল আপনি কি জানেন এই সিজ্জিন কি? কিতাবুম মারকুম, সেটি হচ্ছে জাহান্নামের একটি অংশ, সুরক্ষিত একটি অংশ। তাহলে সিজ্জিন, রুহটা যখন মালাকুল মউত এই প্রথম আসমানে নিয়ে যাবেন, তখন ফেরেশতারা বলে দেবেন যে এই রুহটা ঈমানদার নয়, তাকে এই আসমানের উপরে যাবার কোনো পারমিশন নাই। সেখান থেকে ছুঁড়ে মারবেন রুহটা 7 জমিন ভেদ করে, 7 জমিন 7 স্তর ভেদ করে একেবারে এই মাটির তলদেশে, পৃথিবীর তলদেশে একটা জাহান্নামের একটি অংশ সিজ্জিন, সেখানে অবস্থান করবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কি বিশ্বাস হয় যে 7 জমিন এর নিচে, এই পৃথিবীর নিচে আগুন আছে? এটা কি বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন, রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চল সোভিয়েত ইউনিয়নের সময়ে 1970 সালে তারা একটা খনি খনন করবেন, একটা কূপ খনন করবেন খনির জন্য। এই 1970 সাল থেকে 1994 সাল পর্যন্ত কত বছর? 24 বছর বিজ্ঞানীরা তারা গবেষণা করেছেন। তারা তাদের খনি আবিষ্কার করার জন্য তারা চেষ্টা করছেন। তারা যখন তাদের মেশিনারি, কলকবজা এগুলো নিয়ে যখন পৃথিবীতে থেকে মাটির নিচে যাচ্ছেন, প্রথম স্তর তারা পেলেন মাটি। প্রথম স্তর কি পেলেন? মাটি। এরপরে যখন আরও নিচে গেলেন, এবার পেলেন বালি। এরপরে যখন আরও নিচে গেলেন, তখন পেলেন হচ্ছে মাটি এবং বালি মিশ্রিত। এরপরে যখন আরও নিচে গেলেন, আরেকটি স্তর পেলেন কালো মাটি। এরপরে যখন আরও নিচে গেলেন, পেলেন পাথর। কি পেলেন? পাথর। এরপরে যখন আরও নিচে গেলেন, আরেকটি স্তর, সেখানে পেলেন গ্রানাইট পাথর, সবথেকে মজবুত এবং শক্তিশালী পাথর। এরপরে যখন আরও নিচে গেলেন, তখন পেলেন আপনার লোহা। এভাবে 7 স্তর যখন নিচে গেলেন, যাওয়ার পরে সর্বশেষ যে জায়গায় যে তাদের ড্রিল মেশিন যে থেমে গেলেন, জমিন থেকে 22 কিলোমিটার নিচে। কত কিলোমিটার? 22 কিলোমিটার নিচে যাওয়ার পরে, 7 স্তর নিচে যাওয়ার পরে তারা পেলেন সর্বশেষ যে জায়গা, লোহা মিশ্রিত ঢালাই, সীসা ঢালাই, একসাথে সব মিশ্রিত ঢালাই একটা প্লেট, সর্বশেষ যে স্তর, যে ছাদ, এইভাবে সেখানে ঢালাই করা আছে। তাদের ড্রিল মেশিন আর কাজ করে না, ভেঙে দুমড়ে মুচড়ে ভেঙে যায়। এই নিচ থেকে বিজ্ঞানীরা তারা উপরে মেসেজ পাঠালো, জমিনের উপরে 22 তলা নিচের কথা বলছি, রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চল, সেখানে তারা কূপ খনন করার জন্য 22 কিলোমিটার নিচে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে তারা উপরে মেসেজ পাঠালেন যে আমাদের আরও শক্তিশালী আমাদের ড্রিল মেশিন নিচে পাঠান এবং মোবিন ক্যামেরা পাঠান, পৃথিবীর সবথেকে দামি ক্যামেরা এবং সবথেকে পাওয়ারফুল ক্যামেরা এবং রেকর্ডার, সাউন্ড। এই মেসেজ পেয়ে তারা নিচে পাঠালেন। নিচে পাঠানোর পরে
বিজ্ঞানীরা তারা দেখছেন যে ওই 22 কিলোমিটার নিচে যাওয়ার পরে সেখানে আগুনের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। তখন তারা তাদের মোবিন ক্যামেরা লাগালো এবং যে রেকর্ডার সেটা লাগালো। তারা আওয়াজ শুনতে পেলেন ওই সর্বশেষ যে স্তর তার নিচে আর ড্রিল মেশিন যায় না, সেখান থেকে তারা আওয়াজ শুনতে পেলেন ওই সীসা ঢালা লোহা মিস্ত্রিতের নিচ থেকে আগুনের দুম দুম গুম গুম আওয়াজ ভেসে আসছে আর শব্দ আসছে, বাঁচাও, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আমাদেরকে বাঁচাও। এই তাদের আর্তনাদ, চিৎকার, এটা শুনে যে 5 জন বিজ্ঞানীরা তারা গিয়েছিলেন তার থেকে 3 জন সেখানে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। কতজন? 3 জন। যিনি ওই বিজ্ঞানীদের প্রধান ছিলেন তারা দ্রুত সেখান থেকে উপরে চলে আসলেন আর এসে বললেন, আমি যদি নাস্তিক না হতাম, তারা তো খ্রিস্টান, আমি যদি নাস্তিক না হতাম তাহলে আমি একথা সারা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিতাম যে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে জানিয়ে দিয়েছেন, ওমা আদরাকা মা সিজ্জিন, তোমরা কি জানো সিজ্জিন কি? আমি সারা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিতাম যে এই যে সিজ্জিনের কথা কোরআনে বলেছেন, সেই সিজ্জিন এই 7 জমিনের নিচে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র সে নাস্তিক হওয়ার কারণে সে প্রকাশ করে না, কিন্তু পরবর্তীতে তারা প্রকাশ করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন যে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, কিভাবে আমি জমিনকে সাজিয়েছি, কিভাবে আমি জমিনকে সৃষ্টি করেছি তোমরা দেখো। 2006 সালে সাইবেরিয়া থেকে, রাশিয়ার সাইবেরিয়া থেকে আরও 1200 কিলোমিটার উত্তরে, সেখান থেকে তারা গবেষণা করার জন্য আরও সাইবেরিয়া থেকে উত্তর আমেরিকার যে রাশিয়া, এই সাইবেরিয়ার একটি অঞ্চলের থেকে 1200 কিলোমিটার উত্তরে বিজ্ঞানীরা তারা গবেষণা করার জন্য তারা আবারও এই মাটির নিচে কি আছে, জমিনের নিচে কি আছে এটা দেখার জন্য তারা গবেষণা শুরু করলেন। তারা ঠিক আবার ওইভাবে ড্রিল মেশিনের মাধ্যমে, মোবিন ক্যামেরার মাধ্যমে তারা মাটির নিচে যেতে থাকলেন। প্রথমে তারা পালেন এঁটেল মাটি, এরপরে বালি, এরপরে বালি মিশ্রিত মাটি, এরপরে কালো মাটি, এরপরে আবার লোহা, এরপরে পাথর, এরপরে গ্রানাইট পাথর, ঠিক ওই আগের মতো। সেই 1970 সালে একবার গবেষণা করেছেন, আবার 2006 সালে সাইবেরিয়া থেকে আরও 1200 কিলোমিটার উত্তরে তারা আবার মাটির নিচে গিয়েছেন, আবারও ঠিক একই সেই সর্বশেষ যে জায়গা, সেই জায়গায় যাবার পরে তারা সেই সীসা মিশ্রিত, লোহা মিশ্রিত ঢালাই জমিনের সর্বশেষ স্তর তারা সেখানে পেয়ে গেলেন। সেখানে আবার তারা মোবিন ক্যামেরা নিয়ে গেলেন, রেকর্ডার নিয়ে গেলেন, সেই সপ্ত জমিনের নিচে আগুনের গুনগুনে আওয়াজ, গুমগুমি শব্দ আবার তারা শুনতে পেলেন যে বাঁচাও, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, পড়ে গেলাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পৃথিবী ঘোরো, জমিন ঘোরো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আর তোমরা দেখো পৃথিবীতে কি আছে, কাফেরদের অবস্থা কি হয়েছে। সম্মানিত হাজিরিন, আপনারা প্রশান্ত মহাসাগরের নাম শুনেছেন না? পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে গভীর এই প্রশান্ত মহাসাগরের সর্বশেষ তলদেশে একটি জায়গা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, যেটার তারা নাম দিয়েছেন মারিয়ানা ট্রেঞ্চ। কি নাম দিয়েছেন? মারিয়ানা ট্রেঞ্চ। সেই মারিয়ানা ট্রেঞ্চ থেকে সর্বশেষ
সমুদ্রের যে সাইবেরিয়ার অঞ্চলে যেমন যে অবস্থাটা দেখেছি, এখানে কি ঠিক একই অবস্থা কিনা? ওই মারিয়ানা সমুদ্রের তলদেশ থেকে, মারিয়ানা ট্রেন্সের নিচ থেকে আরও 11 কিলোমিটার তারা নিচে গেলেন। সেই পাথর, সেই লোহা, গ্রানাইট পাথর তারা পেলেন, এবং সর্বশেষ যে স্তর জমিনের, সে জায়গায় তারা পেলেন সীসা ঢালা মিশ্রিত, ঢালাই করা ইস্পাতের ঢালাই করা ছাদ তারা পেলেন। এবং সেখান থেকেও আওয়াজ ভেসে আসছেন যে মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আমাদেরকে বাঁচাও। তারা দ্রুত সেখান থেকে তারা উঠে আসলেন এবং সেখানে সিলগালা করে দিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে যে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, আল্লাহ তাআলা কোরআনে যে বলছেন যে পাপিষ্ঠদের রূহ আমলনামা 7 জমিনের নিচে সিজ্জিনে অবস্থান করবেন, জাহান্নামের একটি অংশ। তাহলে বিজ্ঞানীরা যে গবেষণা করেছেন, তাদের গবেষণার সাথে কোরআনের সাথে সব মিলে গেছে কিনা? মিলে গেছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বিজ্ঞানীদের যে গবেষণাটা কোরআনের সাথে মিলে যাবে, বুঝতে হবে বিজ্ঞানীরা ওই অংশে তারা মেচুর হয়েছেন, তারা বালেগ হয়েছেন, তারা বুঝতে পেরেছেন। আর যে অংশটা কোরআনের সাথে মিলবে না, বুঝতে হবে বিজ্ঞানীরা ওই অংশে তারা মেচুর হয় নাই, এখনও তারা বালেগ হয় নাই, এখনও পরিপূর্ণ জ্ঞান তাদের ভিতরে আসে নাই। সম্মানিত হাজিরিন, তাহলে যে সিজ্জিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানিয়েছেন, এই সিজ্জিন কোথায়? 7 স্তর জমিনের নিচে তলদেশে। আল্লাহ তাআলা সূরা ইনফিতরে বলছেন, ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত সৃষ্টি করবেন, যেদিন পৃথিবী একেবারে ধ্বংস লীলায় করে দিবেন, সেদিন এই জমিনের ভিতরে ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল বিহার, বাহরুনের বহুবচন বিহার, এর মানে হচ্ছে নদীগুলো, সাগরগুলো তারা বমি করে দিবে। এই যে সাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তারপরে ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এই সহ আরও যত নদী, উপনদী, খাল, বিল যা আছে, এই সব নদীগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরগুলো, মহাসাগরগুলো, সমুদ্রগুলো, নদীগুলো তারা বমি করে দেবে। আর এই সমুদ্রের নিচে কি আছে? আছে গ্যাস, আছে লোহা, আছে পাথর, আছে কয়লা, আছে খনি, রূপার খনি, সোনার খনি, তেলের খনি। এই সমুদ্রের নিচে আছে আগুন। কি আছে? আগুন। তাফসিরে এর ব্যাখ্যায় লিখেছেন যে সাগরগুলো তাদের ভিতর থেকে উগলে দেবে, বমি করে দেবে, তাদের আগুনগুলো, তাদের লোহাগুলো, তাদের পাথরগুলো বমি করে দেবে। তাহলে এই যে বিজ্ঞানীরা তারা যে গবেষণা করেছেন, এটার সাথে কোরআনের সাথে মিল আছে কিনা? আছে কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের রুহটা কবজ করবেন, এই রুহটার অবস্থান হবে 2 জায়গায়। একটা হচ্ছে ইল্লিনে। কোথায়? ইল্লিনে। 7 আসমান, 7 স্তর, 7 তালা, 7টা ছাদ পেরিয়ে সর্বশেষ সিদরাতুল মুনতাহা, তারপরে যে একটা অংশ জান্নাতের একটা অংশ ইল্লিন, সেখানে ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, নামাজি তাদের রুহটা সেখানে অবস্থান করবেন। এবং যারা ফুজ্জার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ফুজ্জার, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ তাআলা কোরআনে ফুজ্জার বলেছেন। ফুজ্জারের অর্থ হচ্ছে যারা পাপিষ্ট, যারা গুনাহগার, যারা বেনামাজি, যারা বেরোজাদার, যারা মুশরিক, যারা কাফের, এদের রুহটা অবস্থান করবেন। প্রথম আসমান থেকে ছুড়ে দেবেন, ফেরেশতারা দরজা খুলবেন না, আসমানের দরজা তাদের জন্য খুলবেন না, রহমতের দরজা তাদের জন্য খুলবেন না। বলবেন সে রুহটা তো পাপী, তোমরা কাকে নিয়ে এসেছো?
এই এই রুহটাকে এলাও হবে না আসমানের উপরে। ফেরেশতাগণ সেখান থেকে ছুঁড়ে মারবেন সে রুহ, আর জমিনের যে 7 স্তর 7 জমিন পেরিয়ে সর্বশেষ তলদেশে যে জায়গা জাহান্নামের একটি অংশ, আল্লাহ রাব্বুল আলামিন যে সিজ্জিনের কথা কোরআনে বলেছেন, সেই সিজ্জিনের অংশ, সিজ্জিন জাহান্নামের একটি অংশ সিজ্জিন, সেখানে ফুজ্জার, পাপাচার, বেনামাজি, বেরোজদার তাদের আমলনামা রূহ সেখানে অবস্থান করবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন সম্মানিত হাজিরিন? এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ইল্লিন এবং সিজ্জিন যে দুইটা বিষয়, দুইটা শব্দ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, তার ব্যাখ্যা বিজ্ঞানীরাও করেছেন, এটা দিকে গবেষণা করে তারা করেছেন, তাদের গবেষণাটা কোরআনের সাথে মিলে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি কেউ আমাদের রূহ, আমাদের আমলনামা সিজ্জিনে যেতে চাই? কোথায় যেতে চাই? আমাদের আমলনামা, আমাদের রূহ যেন 7 আসমানের উপরে জান্নাতের যে জায়গা, সেখানে কি হবে? হাদিস শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যখন ইল্লিনে যাবে, ইল্লিনে যখন অবস্থান করবেন, অবস্থান করার পরে ফেরেশতারা তারা ঘোষণা করে দিবেন যে আব্দি সদিকি, আমার বান্দা সত্য কথা বলেছে। তার মানে ওই যে 3টা প্রশ্ন করা হবে না? কয়টা প্রশ্ন করা হবে কবরে? 3টা নাকি আরো? 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে যারা ইমানদার। কয়টা? 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার প্রথমটা হচ্ছে সাইকোলজিক্যাল। প্রথমটা কি? সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। যে ফেরেশতারা যখন তাকে উঠে বসাবেন, ওই লাশটা যখন উঠে বসাবেন, তখন সে তড়িঘড়ি করবে যে আমার সূর্য ডুবে ডুবে যাচ্ছে, আমার আসরের রক্ত সময় শেষ হয়ে যাচ্ছে, আমার রক্ত শেষ হয়ে যাচ্ছে, আমার এখন নামাজ আদায় করতে হবে। সে তড়িঘড়ি করে ওযু করার জন্য, নামাজ আদায় করার জন্য। ফেরেশতারা বুঝে ফেলবেন যে ইনি একজন ইমানদার, ইনি একজন নামাজি। এরপরে ফেরেশতারা বলবেন যে তোমাকে আর নামাজের জন্য আর তোমাকে ব্যস্ততা দেখাতে হবে না, নামাজের যে নির্দিষ্ট সময় সেটা শেষ হয়ে গেছে, এখন নামাজের সময় নয়। এরপরে ফেরেশতারা প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? মান রব্বুকা, তোমার রবকে। এরপরে ওমান নাবিউকা ওমা দীনুকা, এই যে 3টা প্রশ্ন করবেন। 3টা প্রশ্নে যদি উত্তর দিতে পারে, তাকে আরেকটা প্রশ্ন করবেন, বলবেন যে তুমি কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে? তখন তিনি বলবেন যে করায়াতু কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আমি দুনিয়াতে থাকতে কোরআন পড়েছি, রাসূলের সুন্নাহ হাদিস পড়েছি, এবং সে অনুযায়ী আমার জীবন যাপন করেছি। এটা আমি আগে থেকে জানতাম। সুবহানাল্লাহ। এই 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে যখন এই 5টা প্রশ্নের যখন সাকসেসফুল হবে, পাশ করে যাবে, তখন আসমান থেকে ফেরেশতারা ঘোষণা করে দেবেন যে সদিকে আব্দি, আমার এই বান্দা সত্য কথা বলেছে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হবে তাকে জান্নাতের বিছানা তাকে বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সাথে তার কবরের দরজার সংযুক্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার রূহটা থাকবে কোথায়? ইল্লিনে। এরপরে যে ফুজ্জার, আল্লাহ তাআলা যে কোরআনে যে ফুজ্জারের কথা বলেছেন, এই ফুজ্জারের ঠিক একই প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমান নাবিউকা ওমা দীনুকা। এই 3টা প্রশ্ন করার পর সব উত্তর বলবে কি? লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। আপনি যতই মুখস্থ করে যান, আপনি যতই টনটনে মুখস্থ করে যান, কণ্ঠস্থ করে যান, আস্তস্থ করে যান, অথবা লিখে নিয়ে যান, কাজ হবে? কাজ হবে বলেন? কাজ হবে না। কারণ মনে থাকবে না, আপনার মনে করেই দেবেন আল্লাহ তাআলা। কারণ দুনিয়াতে যদি আপনি আল্লাহ তাআলার হুকুম আমল যদি না করেন, তাহলে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন তার উত্তর আপনি আমি যথাযথভাবে দিতে পারবো না। তখন ফেরেশতারা ঘোষণা করে দেবেন যে কাযিবি আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, সে সত্য কথা বলে নাই।
তোমরা তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? তার কবরে জাহান্নামের একটা বিছানা তাকে বিছিয়ে দাও, তার কবরের সাথে জাহান্নামের দরজার সংযুক্ত খুলে দাও। আমরা কেউ যেতে চাই? আমরা কেউ চাই যে আমাদের রুহটা এরকম জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা এবং সিজ্জেনে থাকুক? আমরা সবাই চাই আমাদের রুহটা যেন ইল্লিনে অবস্থান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ায় আমরা যতদিন বেঁচে আছি আমাদের কৃতকর্ম, আমাদের কাজকর্ম সব যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন আমাদের রুহটা যেন 7 আসমানের উপরে ইল্লিনের মেহমান হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন।